ওকে, হ্যালো সবাইকে। তো আজকে আমরা 4th নাম্বার ক্লাসে চলে আসছি। তো তোমরা অনেক রিকোয়েস্ট করছো আমাকে যে আপু পরিসংখ্যান অধ্যায়টা পড়ানোর জন্য। তো আজকে সেটা সলভ করার ট্রাই করব একসাথে। অবশ্যই আমি আছি এবং তোমরাও থাকবা। এবং এর জন্য শুরুতে কি করতে হবে, দ্রুত জয়েন হয়ে ফেলো। যাদের সাইকোলজি আছে মেনশন দিয়ে নাও এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। এই চ্যাপ্টারটা কিন্তু জাস্ট বসে বসে দেখলে হবে না, অবশ্যই আমার সাথে ম্যাথগুলো করতে হবে, নয়তো আমরা কিছুই বুঝতে পারবো না। তো দ্রুত একটু জয়েন হয়ে ফেলো। আচ্ছা, একটু দ্রুত জয়েন হবা। আমরা আজকে অনেক পড়বো। আজকে এমনভাবে আমরা পড়বো যাতে এই 8 অধ্যায় থেকে কোশ্চেন আসলে আর আমাদের সমস্যায় পড়তে না হয়, ঠিক আছে? যাতে ম্যাথ করতে আর কোনো প্রবলেমই না হয়। আসলে এই চ্যাপ্টার থেকে মার্কস পাওয়া অনেক ইজি। যদি তুমি ম্যাথগুলো ঠিকঠাক মতো করতে পারো, তুমি একদম মার্কস পেয়ে যাবে। এখানে কোনো মার্কস কাটার কোনো চান্স নেই। তো এই চ্যাপ্টার থেকে যদি অবশ্যই কোশ্চেন আসে, অবশ্যই তোমরা আনসার করবা। তার জন্য আজকের ক্লাসটা অবশ্যই করতে হবে। অ্যান্ড কি করতে হবে, দ্রুত খাতা কলম নিয়ে বসে পড়ো। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত আমরা 5 মিনিট দেখি, ঠিক আছে? 5 মিনিট দেখি, তারপর শুরু করব। আচ্ছা, মাফতিয়া ভালো আছি আপু, তুমি কেমন আছো? আচ্ছা ইতি, আমিও ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আমাকে অনেকজন বলছো 8 অধ্যায় পড়াইতে, তারা কই? ডালিয়া ছিল, মেবি ডালিয়া নামে, ডালিয়া একজন নক দিছিল, আরও কে কে দিছিল মনে নেই। ঐশী ভালো আছি আপু, তুমি কেমন আছো? সবাইকে ভালো আছি, আমি অনেক ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো, কারণ আমাদের ভালো থাকতে হবে, ভালো না থেকে উপায় নাই, তাই না? ভালো অবশ্যই থাকতে হবে, ভালো থাকার বিকল্প নাই। না, এখন মনোবিজ্ঞান ক্লাস হওয়ার কথা ছিল, মনোবিজ্ঞান ক্লাসই হচ্ছে, এখন সমাজবিজ্ঞান হওয়ার কথা ছিল না। আচ্ছা, তোমরা অনেকেই চলে আসছো। শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, যারা যারা আছে তারা একটু জয়েন হতে থাকো, ততক্ষণ আমি একটু শুরু করি। আচ্ছা, তোমরা অনেকে চলে আসছো, আমি একটু শুরু করি, ওকে? আচ্ছা, তো অষ্টম অধ্যায়ের যে মেইন জিনিসগুলো থাকে, আমাদের ম্যাথের যেগুলো প্রবলেম থাকে, মূলত 5-6টা টার্ম আছে, 3-4টা টার্ম আছে। তোমার গড় বিচ্যুতি, তারপর তোমার আদর্শ বিচ্যুতি, ভেদাঙ্ক বা তোমার ভ্যারিয়েন্স যেটাকে বলি, এবং তোমার চতুর্থাংশ বিচ্যুতি বা কোয়ার্টাইল ডেভিয়েশন, তাই তো? তো এগুলো আসলে জানার আগে আমাদেরকে একটু কনসেপ্ট জানতে হবে, আসলে বিচ্যুতিটা কি। আমি যদি সহজ বাংলায় বলি, বিচ্যুতির অর্থ সরে যাওয়া, নর্মাল থেকে সরে যাওয়া, কতটুকু দূরে, বিচ্ছিন্ন, ঠিক আছে? কি বলি আমি? বিচ্ছিন্ন। বিচ্যুতি অর্থ কি? বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। তো এই পরিসংখ্যানে বিচ্যুতি মানে আসলে কি? পরিসংখ্যানে বিচ্যুতি মানে বলছে যে কিছু সাফলাঙ্ক বা কিছু নাম্বার, এই নাম্বারগুলোর গড় থেকে ওই নাম্বারগুলো কত দূরে বা কতটুকু গ্যাপ তাদের মধ্যে, ওকে? কিছু নাম্বারের মধ্যে তাদের গড় থেকে কতটুকু দূরত্ব, আসলে সেটাই মূলত বিচ্যুতি। বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি একটু বলি যে ধরো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে ক্লাসে কিছু নাম্বার, ক্লাস এ কিছু নাম্বার দেওয়া আছে। ধরো স্টুডেন্টরা সাইকোলজিতে এই নাম্বারগুলো পেয়েছে, কিছু স্টুডেন্ট, এই 5টা স্টুডেন্টের এখানে মার্কস দেওয়া আছে, 1 2 3 4 5, ঠিক আছে? এবং ক্লাস বি, সেকশন বি বা ক্লাস বিতেও যদি ধরি যে এইগুলো পাইছে, তারা এই মার্কসগুলো পাইছে, হ্যাঁ। এখন তুমি যদি দেখবা যে এইগুলোর গড় করা হয়, এই গড়গুলো কিন্তু সেম হয়, এটারও 50, এটারও 50, ঠিক আছে? এইটারও 50, এইটারও 50। তো এই গড়গুলো প্রথমটারও 50, দ্বিতীয়টাও 50, ওকে? এখন কিন্তু এই দুইটার মধ্যে ডিফারেন্স কি?
দুইটার মধ্যে ডিফারেন্স এটাই যে এই প্রথম মানটা, প্রথম সারির মার্কসগুলো খুব কম বিচ্যুতিতে আছে, এদের মধ্যে খুব কম ডিফারেন্স আছে। সেটা কিভাবে বুঝবো? দেখো 48-এর সাথে 50 2, তারপর 49-এর সাথে 1, 51-এর সাথে 1, 52-এর সাথে 2, মানে 1-2-এর ডিফারেন্স। কত ডিফারেন্স? 1-2-এর ডিফারেন্স। তাহলে এখানে বিচ্যুতিটা খুবই কম। ওকে, এরপরে দেখো ক্লাস বিতে দেখো এখানেও কিন্তু গড় 50, কিন্তু এখানে এদের মানে বিচ্যুতিটা কত, গ্যাপ কত? 10, 20, 20, 30 এরকম করে 40 করে এরকম করে গ্যাপ। এখানে অনেক বিচ্যুতি, এখানে অনেক গ্যাপ। মূলত এটাই বোঝাচ্ছে যে সংখ্যাগুলো তাদের গড় মান থেকে কতটুকু দূরে অবস্থিত, সেটা হচ্ছে বিচ্যুতি। বুঝতে পারছো তোমরা বিচ্যুতি আসলে কি? বিচ্যুতি আসলে কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, বিচ্যুতি কি আমরা বুঝতে পারছি? একটু বলো আমাকে, বিচ্যুতি কনসেপ্টটা কি আমরা জানছি? আচ্ছা দেখো, ক্রাইডারের সংজ্ঞা, ক্রাইডার একজন মনোবিজ্ঞানী, তার একটা সংজ্ঞাটা দেখি আমরা। তিনি বলছেন যে বিচ্যুতি বলতে মূলত একটি পূর্ণপূর্ণ বা বন্টনের ক্ষেত্রে এক্স অক্ষের ওপর সাফল্যাঙ্ক সমূহের বিচ্ছিন্নকরণকে বোঝায়। এক্স অক্ষের ওপর, এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের ওপর যে সাফল্যাঙ্কগুলো আমরা লিখব, ধরো 50, 60, 70, 80 এরকম করে আমরা করি না? তো এদের মধ্যে যে বিচ্ছিন্নকরণ, যে গ্যাপগুলো সেটাই মূলত বিচ্যুতি। যত গ্যাপ কম হবে তত বিচ্যুতিও কম হবে, যত গ্যাপ বেশি হবে তত বিচ্যুতি বেশি হবে। ওকে, তোমরা কি বুঝতে পারছো? এটার বিচ্যুতির কনসেপ্টটা বুঝতে পারছো? বিচ্যুতি কি আমাকে একটু বলো। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করো। রেসপন্স তোমরা কি করতেছো নাকি আমার কাছে আসতেছে না? যে বিচ্যুতির কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি? কি আমাকে কি শোনা যাচ্ছে না? বিচ্যুতিটাকে বুঝতে পারছি? একটু বলো। কি রে, কেউ নাই কেন? তোমরা এতজন আছো, একটু রেসপন্স করো যে বিচ্যুতির কনসেপ্টটা কি আমি কি আগাবো নেক্সটে? তোমরা হয়তো বলতেছো বা আসতেছে না, জানি না। যাই হোক, এটাই আমি মূলত বিচ্যুতি। ওকে, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি। তো দেখো এখন এটা গেল ডিসপারশন বা বিচ্যুতি গেল। এখন এই বিচ্যুতি পরিমাপের, এই কতটুকু বিচ্যুতি কেমনে আমরা পরিমাপ করব, কিভাবে পরিমাপ করব, এই 5টা পদ্ধতি রয়েছে। কয়টা পদ্ধতি? 5টা। কি কি দেখো, পরিসর, পরিসর কি, পরিসর, চতুর্থাংশীয় বিচ্যুতি, গড় বিচ্যুতি বা গড় ব্যবধান, গড় বিচ্যুতিকে গড় ব্যবধানও বলা হয়। তারপর আদর্শ বা পরিমিত বিচ্যুতি এবং বিস্তার মান বা ভেদাঙ্ক, বিস্তার মান বা ভেদাঙ্ক। আমরা ধীরে ধীরে এগুলো শর্ট আউট করার ট্রাই করব। এবং আচ্ছা আচ্ছা, হ্যাঁ হইতে পারে, শর্ট আউট করার ট্রাই করবো। তোমরা কি খাতা কলম নিয়ে বসছো? এখন আমরা ম্যাথ শুরু করবো, তোমরা কি খাতা কলম নিয়ে বসছো? আগে বলো আমাকে, খাতা কলম নিয়ে কি বসছো? বলো, খাতা কলম নিয়ে বসছো? আচ্ছা, আরেকবার আমি যদি বলি যে বিচ্যুতি কি, বিচ্যুতি আসলে সংখ্যাগুলো তার গড় থেকে কত দূরে আছে। বিচ্যুতি হলো সংখ্যাগুলো, কিছু সংখ্যা যদি থাকে তার গড় থেকে কতটা দূরে আছে, ঠিক আছে, এটা মূলত বিচ্যুতি। তোমরা কি খাতা কলম নিয়ে বসছো? তাহলে বলো। আচ্ছা, আমি বলি, দেখো যে গড় বিচ্যুতি কি আসলে, তাহলে বিচ্যুতি কি, এখন গড় বিচ্যুতি কি? গড় বিচ্যুতি হলো সেটাই, ওই বিচ্যুতিগুলোর গড়। গড় বিচ্যুতি কি? বিচ্যুতির গড়, বিচ্যুতির গড়, বিচ্যুতির গড়। আমি একটা উদাহরণ দিই, তাহলে ভালো করে বুঝতে পারবা কি আসলে জিনিসটা। ধরো কিছু ধরি, কিছু উপাত্ত আমি একটু বলি। দেখো 5, 9, 7, 11 এগুলো কিছু ডেটা বা কিছু সাফল্যাঙ্ক। এই ডেটা বা নাম্বারগুলোকে কিন্তু সাফল্যাঙ্ক বলা হয়। হ্যাঁ, সাফল্যাঙ্ক হচ্ছে কোনো কঠিন শব্দ না।
সাফলাঙ্ক বলা হয়। তো এইগুলো ধরো কিছু সাফলাঙ্ক। এখন এগুলো যদি আমি গড় করি তাহলে কত হবে? গড় হবে এটার 8। তোমরা যোগ করে দেখতে পারো, যোগ করে 4 দিয়ে ভাগ, আমরা তো গড় করতে পারি। এর গড় হচ্ছে কত? 8। বুঝতে পারছো? গড় হচ্ছে 8। তো এখন আমরা দেখব যে এই গড় থেকে এই সাফলাঙ্কগুলো কতটা দূরে অবস্থিত। গড় থেকে সাফলাঙ্কগুলো কতটা দূরে অবস্থিত কিভাবে দেখব? জাস্ট মাইনাস করে, গড় থেকে এটা মাইনাস করে, তাহলে 8 থেকে 5 মাইনাস করলে কত হয়? 3। তারপরে কত হয়? কত? 8 থেকে 9 1, তারপর হচ্ছে আবার 1, তারপর কত? 8 3, তাই তো? এগুলো যে 3 1 2 3, আচ্ছা এখানে 2 নাকি? 1 1 1 2 3, ওকে। এটা হচ্ছে আমাদের গড় বিচ্যুতি। তো এখন এগুলো আমরা গড় করব, এগুলো আমরা এখন কি করব? গড় করব। এগুলোর গড় করলে কত হবে? তোমার 3 + 3 + 2 কত হবে? 3 3 6, 3 3 6 7 8, 8 ভাগ 4 2 2, ঠিক আছে? এই যে 2টা পেলাম না, 2, এই 2, এই 2 হচ্ছে গড় বিচ্যুতি। এই 2 হইল গড় বিচ্যুতি। বুঝতে পারছো? এই 2 হইল কি? গড় বিচ্যুতি। কি বলবো আমরা? এটার মানে কি? এই সাফলাঙ্কগুলো এর থেকে 2 দূরে আছে, 2 বিচ্যুতি দূরে আছে। এটা হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট গড় বিচ্যুতির। ওকে, আমরা কি বুঝতে পারছি গড় বিচ্যুতি কি? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি আমরা যে আদর্শ বিচ্যুতিতে। আরেকটা পরিমাপ কি? আদর্শ বিচ্যুতি। তো আদর্শ বিচ্যুতি কি? আদর্শ বিচ্যুতি গড় বিচ্যুতিরই একটা মেথড, কিন্তু এখানে গড় বিচ্যুতি থেকে একটা ভালো বৈজ্ঞানিক উপায় আরও নির্ভুলভাবে একটা পরিমাপ করা যায়। সাফলাঙ্কগুলো বা বিচ্যুতিগুলো আরও নির্ভুলভাবে পরিমাপ করা যায় আদর্শ বিচ্যুতিতে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে। আচ্ছা, এখন মনোবিজ্ঞান ক্লাস হচ্ছে। আমরা কি বুঝতে পারলাম গড় বিচ্যুতি কি? বিচ্যুতিগুলোর গড়, যে গড় থেকে যতটুকু দূরে আছে সেটা হচ্ছে বিচ্যুতি, এবং সেই বিচ্যুতিগুলোর গড় হচ্ছে গড় বিচ্যুতি। সেম, মানে ইজি জিনিস, একদম সহজ কনসেপ্ট, ঠিক আছে? এরপরে আসো দেখো যে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি কি? এই সংখ্যাগুলো মানে যতটুকু দূরে আছে, গড়ে কতটুকু দূরে আছে সেটাই আদর্শ বিচ্যুতি। কিন্তু এখানে একটু সমস্যা, এখানে একটু আরো নির্ভুলভাবে পরিমাপ করা হয়। এখানে এই গড়গুলোর বর্গমূল করা হয়, বর্গ করে বর্গমূল করা হয়। এটা মূলত বেসিক পার্থক্য, ঠিক আছে? আর এখানে তোমার হচ্ছে বড় বড় সংখ্যা বলে, ইন্ডাস্ট্রি বলি, অন্য কোনো প্রতিষ্ঠান বলি, বড় প্রতিষ্ঠান, সেখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা আদর্শ বিচ্যুতি ইউজ করা হয়। কিন্তু স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান এসবে তোমার গড় বিচ্যুতি ইউজ করা হয়। মূলত এটাই পার্থক্য, ঠিক আছে? দেখো আমরা একটু কি বলতেছে যে সংখ্যাগুলো গড় থেকে গড়ে কতটা দূরে ছড়ায়, গড় থেকে গড়ে কতটা দূরে, ঠিক আছে? আমরা যেমন গত গড় বিচ্যুতিতে দেখলাম যে গড়ে 2 করে দূরে ছড়ায়, মানে 2 বিচ্যুতি গড়ে। তো সেই রকমই তো, কিন্তু এটা কিন্তু গড় বিচ্যুতি থেকে একটু বেশি, কারণ এখানে একটু নির্ভুল বৈজ্ঞানিক পরিমাপ করা হয় এবং এখানে বর্গমূল ইউজ করা হয়। কি ইউজ করা হয়? বর্গমূল। তো আমি দেখো একটু উদাহরণ দিচ্ছি এখানে, যে তোমরা দেখতে পাচ্ছ কিছু সংখ্যা 3 4 5, 3 4 5 কিছু নাম্বার, কিছু সাফলাঙ্ক, এদের গড় হচ্ছে 4। এদের গড় কত? 4। গড় করলে বুঝতে পারবা। তো গড় থেকে এদের সাফলাঙ্ক দূরত্ব কত? দেখো 1 0 1 0 আর হচ্ছে 1। বুঝতে পারছো এতটুকু? এটা হচ্ছে এদের গড় থেকে বিচ্যুতি। এদের গড় থেকে বিচ্যুতি, প্রথমটা হচ্ছে বিচ্যুতি। এদের গড় থেকে বিচ্যুতি আমরা বের করলাম, দূরত্ব বা এটা বের করলাম। তো এগুলোর এখন আমরা বর্গ করব। এগুলো কি করব? বর্গ করব। বর্গ করলে কত হয়? 1 এর বর্গ 1 0 2, ওকে। এখন এগুলোর হচ্ছে আমরা বর্গ করব। আবার বর্গের গড় হচ্ছে 4/3। এবার বর্গমূল করব। 4/√4/3। বর্গমূল মানে রুট, বর্গমূল মানে রুট। এটা মূলত আদর্শ তোমার হচ্ছে বিচ্যুতি। গড় বিচ্যুতি বুঝি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গড় বিচ্যুতি আমি আবার বলতেছি, ঠিক আছে? তোমরা একটু দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। কনসেপ্ট ক্লিয়ার না হলে ম্যাথ করতে পারবে না। আচ্ছা, আমরা কি বললাম যে বিচ্যুতি কি? বিচ্যুতি হলো কিছু না ভালো লাগতেছে।
আচ্ছা, বিচ্যুতি হলো তোমার সাফল্যাঙ্কগুলোর গড় থেকে কতটুকু দূরে। বিচ্যুতি হলো সাফল্যাঙ্কগুলো গড় থেকে কতটুকু দূরে, এটা হচ্ছে বিচ্যুতি। ওকে, আমি একটু ইজিলি বলি, দেখো ধরো 5, 9, 7, 11 এগুলো কিছু সাফল্যাঙ্ক। ওকে, এখন আমি এগুলোর গড় করব। কি করব? গড়। গড় করতে তো আমরা পারি, সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ, এটা তো পারি। গড় করলাম যে 5 + 9 + 7 + 11, ওকে, দিয়ে 4 দ্বারা ভাগ, 1 2 3 4, এতটুকু তো বুঝছি। তো এখন কত হয় বলো? 7 আর আগে 11 সাথে 18, 18 5 23। আচ্ছা, আমি বলতেছি গড় বিচ্যুতি। বত্রিশ। এটা হচ্ছে কত? 32/4 = 8। এই গড় নির্ণয় করা তো বুঝেছি, গড় নির্ণয় তো বুঝেছি। আচ্ছা, হ্যাঁ, গড় নির্ণয় তো বুঝছি, তাই না? এখন এইটার গড় হচ্ছে কত? 8। এখন আমরা দেখব এই গড় থেকে এই সাফল্যাঙ্কগুলো কত দূরে, সাফল্যাঙ্কগুলো কত দূরে সেটা কিভাবে দেখব? এই সাফল্যাঙ্কগুলো থেকে গড় বিয়োগ করে, সাফল্যাঙ্কগুলো থেকে গড় বিয়োগ করে দেখব যে কত দূরে আছে। এতটুকু বুঝছি। এখন দেখো আমরা বের করি যে 8 5 3, 1, 8 7 থেকে 1 আর হচ্ছে 3, এতটুকু বুঝছি। এটা তো বের করা বুঝছি। এটা আমরা কি বের করলাম? এটা আমরা বিচ্যুতি বের করলাম। কি বের করলাম? বিচ্যুতি। কি বের করলাম? এটা বিচ্যুতি। বিচ্যুতি বের করছি। এখন এই বিচ্যুতির গড় বের করব। গড় বা হচ্ছে বিচ্যুতির গড় বা গড় বিচ্যুতি। তাহলে কত হবে? 3 + 1 + 1 + 3 ভাগ 4, যেহেতু 1 2 3 4, ওকে। তাহলে কত হবে? 3 3 9, 3 3 6, 2 8, 8/4 = 2। এটা হচ্ছে গড় বিচ্যুতি। মানে এই সাফল্যাঙ্কগুলো গড়ে 2 থেকে 2 এর মতো করে দূরে আছে, 2 পরিমাণ দূরে আছে। এটা এবার কি বুঝছি আমরা গড় বিচ্যুতি কি? বলো একটু, এবার কি বুঝছি গড় বিচ্যুতি কি? কোথায় 4? 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যা আছে, যে 1টা 2টা 3টা 4টা, 4টা সংখ্যা আছে, তাই 4 দ্বারা ভাগ করছি আমি। আচ্ছা, যারা বুঝছিলে না তারা বুঝছো কি একটু বলো আমাকে? সাফল্যাঙ্কগুলো গড়ে 2 থেকে দূরে আছে, 2 এর মতো করে দূরে আছে, 2 দূরে আছে, 2 পরিমাণ। যারা বুঝছিল না, আচ্ছা কে যেন বুঝছিল না, আমি একটু দেখি। মাহিন, আচ্ছা, তারপরে আচ্ছা এডি রয়, আচ্ছা মাহিন, এডি রয়, এরা কি বুঝছো তোমরা? একটু বলো আমাকে, তোমরা তো বুঝছিলে না, তোমরা কি বুঝছো? ওকে, গুড, ভেরি গুড। ওকে, আমি ক্লিয়ার করলাম। এখন আসবো আমরা এই যে আদর্শ বিচ্যুতি যেটা বলছিলাম, এটা কিছুই না, জাস্ট বর্গ করে বর্গমূল করতে হবে। ঠিক আছে, বর্গ করে বর্গমূল করতে হবে। সেম জিনিসই কেন, তাহলে আমরা কেন গড় বিচ্যুতি ইউজ করি না সব জায়গায়? গড় বিচ্যুতি সেজন্য ইউজ করি না কারণ বড় বড় ডেটার ক্ষেত্রে, বড় বড় প্রতিষ্ঠানে গড় বিচ্যুতিটা নির্ভুল হয় না। কিন্তু আদর্শ বিচ্যুতি যেহেতু বর্গমূল ইউজ করা হয়, সেক্ষেত্রে এটা নির্ভুল পরিমাপ দেয়। তাই আমরা সব জায়গায় গড় বিচ্যুতি ইউজ করি না, আদর্শ বিচ্যুতি ইউজ করি। কিন্তু আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলি, এইসব ছোট ছোট প্রতিষ্ঠানে আমরা সবসময় গড় বিচ্যুতি ইউজ করি। বুঝতে পারছো? এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি এবং গড় বিচ্যুতির মধ্যে একটা বেসিক ডিফারেন্স। ওকে, আমি দেখবো এটা কি বুঝতে পারছি আমরা? আদর্শ বিচ্যুতি কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তারপরে আসি আমরা ভেদাঙ্ক বা বিস্তার মান। এই আচ্ছা, আরেকটা জিনিস, এই আদর্শ বিচ্যুতিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? সিগমা, সিগমা দ্বারা, সিগমা। ঠিক আছে, আদর্শ বিচ্যুতিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন আসি ভেদাঙ্ক। আদর্শ বিচ্যুতি ভেদাঙ্ক মানে একদমই ইজি, একদমই কাছাকাছি। এখানে আদর্শ বিচ্যুতিতে বর্গমূল করা হতো, ভেদাঙ্কতে বর্গমূল করা হয় না, জাস্ট বর্গ করা হয়।
ভেদাঙ্কতে বা বিস্তার মানে কখনো বর্গমূল করা হয় না, এখানে জাস্ট বর্গ করা হয়। এটাও সেম জিনিস, দেখা হয় যে তোমার সাফলাঙ্কগুলো গড় থেকে কতটা দূরে, গড় বিচ্যুতি কতটা দূরে, এইরকম দেখা হয়। ঠিক আছে, দেখো কোনো বন্টনের সাফলাঙ্কগুলোর, কোনো বন্টনের সাফলাঙ্ক সমূহের বিচ্যুতির বর্গের গড়কে বলা হয় ভেদাঙ্ক বা বিস্তারমান, জাস্ট বর্গ করা হয়, এখানে কোনো বর্গমূল ইউজ করা হয় না। তো আদর্শ বিচ্যুতিকে বর্গ করলে ভেদাঙ্ক পাওয়া যায়, আর এটাকে সিগমা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা স্কয়ার দিয়ে। ওকে, মনে থাকবে? আচ্ছা, ওকে, এখন আমরা দেখব যে তোমার গড় বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি এবং ভেদাঙ্ক এগুলো কিভাবে নির্ণয় করা যায়, এগুলোর ইকুয়েশন জানবো। ঠিক আছে, তো তোমরা আমার সাথে সাথে লিখবা, এখন আমার সাথে সাথে তোমরাও লিখবা। দেখ ফাঁকা দেয় গেছে। দেখো একটু, ঠিক আছে, আমরা একটু লেখার চেষ্টা করি কিভাবে ইজিলি মনে রাখা যায়। ওয়েট করো। আচ্ছা, আমরা শিখবো যে এটা হবে না, বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে শিখবো। আমাদের দুই ধরনের উপাত্ত আছে, আমরা ফার্স্ট পেপারে পড়ছি দুই ধরনের উপাত্ত আছে, তাই না? একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, একটা অবিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কি জানি আমরা কোনগুলো আসলে? বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি? অবিন্যস্ত, আমি প্রথমে লিখি অবিন্যস্ত, আর লিখি যে বিন্যস্ত। বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি আমরা জানি? এটা হচ্ছে বিচ্যুতি। ঠিক আছে, তো এখানে আমরা লিখব যে একটু আমরা করি, চেষ্টা করি যে করার, এটা হচ্ছে গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি। এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি। আচ্ছা, তারপর এটা মিন ডেভিয়েশন, এটাকে এমডি বলা হয়। তারপরে এটা হচ্ছে সিগমা, এবং এটা হচ্ছে ভেদাঙ্ক, ভেদাঙ্ক, ভেদাঙ্ক সিগমা স্কয়ার, ভেদাঙ্ক সিগমা স্কয়ার। ওকে, আমরা সূত্রগুলো শর্ট আউট করার ট্রাই করব। তারপরে দেখো যে অবিন্যস্তর ক্ষেত্রে কি হবে, অবিন্যস্তর ক্ষেত্রে গড় বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি এবং ভেদাঙ্ক, এগুলো সূত্রটা কি হবে? দেখো, গড় বিচ্যুতি এমডি ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স মাইনাস এক্স বার বাই এন। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এখন এই যে দাগটা দিলাম আমি, এখানে ব্র্যাকেট না দিয়ে দাগ কেন দিলাম? এটাকে বলা হয় পরম মান। কি বলা হয়? পরম মান। মানে এখানে মাইনাস চিহ্ন থাকলেও সেটা প্লাস হয়ে যাবে, এখানে চিহ্ন বিবর্জিত। হ্যাঁ, চিহ্ন বর্জিত, প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর না। ওকে, এখন আমি আসি, দেখো যে আদর্শ বিচ্যুতি কি হয়। আদর্শ বিচ্যুতিতে কি হয়? সিগমা, তোমরা কি বুঝতে পারছো? এটা একটু আমার সাথে লিখবা, আমার সাথে কিন্তু তোমরা লিখবা। হ্যাঁ, আচ্ছা দেখো, আদর্শ বিচ্যুতি কি হয়? এখানে সামেশন অফ তোমার হচ্ছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। ওকে, এটা বুঝতে পারছি। এখন দেখো সিগমা স্কোয়ার কি হবে? একদম ইজি, জাস্ট এই বর্গমূলটা থাকবে না, এই বর্গমূলটা থাকবে না। কি হবে তাহলে? সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। এটা হচ্ছে তোমার ভেদাঙ্কের সূত্র, ভেদাঙ্কের সূত্র এটা। ওকে, এখন আসি আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি হবে? আমরা জানি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পৌনঃপুনিক থাকে। কি থাকে? পৌনঃপুনিক বা ফ্রিকোয়েন্সি, পৌনঃপুনিক, পৌনঃপুনিক থাকে বা পৌনঃপুন্য থাকে। এটা হচ্ছে এফ দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়? এফ দ্বারা। তো সেক্ষেত্রে আমরা সেম জিনিসই থাকবে, জাস্ট এই পৌনঃপুন্যটা অ্যাড হবে। কি অ্যাড হবে? পৌনঃপুন্যটা। ঠিক আছে, সূত্র মনে রাখতে পারলে এক্ষেত্রে ম্যাথ করতে কোনো প্রবলেমই হবে না। জাস্ট এফটা অ্যাড করছি, আমি এফটা অ্যাড করছি, একটু ভালো করে দেখবা, জাস্ট আমি এফটা অ্যাড করছি। সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। এখানেও সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স মাইনাস এক্স বার বাই হোল স্কোয়ার বাই এন। বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি তো না? আচ্ছা, তোমাদের টেক্সট কি আমার কাছে আসছে না? হ্যাঁ, আচ্ছা সিনথি, এটা হচ্ছে 8 অধ্যায়, অষ্টম অধ্যায়।
এতটুকু তো বুঝতে পারলাম আমরা না? সূত্র করা, সূত্র তো এবার মনে থাকবে আমাদের, সূত্র ভুললে যাবে না, সূত্র ভুললেই আমাদের শেষ। ওকে, আমাকে একটু রেসপন্স করো যে বুঝতে পারছি আপু। হ্যাঁ, ওকে, তাহলে আমি এটা অফ করে দিলাম, এটা স্কিপ করে দিলাম। আমরা তাহলে মনে থাকবে গড় বিচ্যুতি কি? সামেশন অফ পরম মান এক্স মাইনাস এক্স বার বাই এন। ওকে, তারপর আদর্শ বিচ্যুতি কি? রুট ওভার জাস্ট বর্গমূল দিতে হবে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। আর হচ্ছে ভেদাঙ্ক কি? জাস্ট বর্গমূলটা উঠে যাবে, সেম জিনিসই, জাস্ট এখানে স্কোয়ার আছে, এখানে কি আছে? স্কোয়ার আছে। ওকে, আচ্ছা আমরা এখন একটু ম্যাথ করব, দেখবো এখন প্র্যাকটিস করে কি কি হয়। তো আমার সাথে একটু দেখো, কিছু বলার নাই আসলে। দেখো, গড় বিচ্যুতি নির্ণয় করতে শিখবো আমরা। ফার্স্টে কি শিখবো? গড় বিচ্যুতি কিভাবে নির্ণয় করা যায়। তো সেক্ষেত্রে অবিন্যস্ত প্রথমে উপাত্ত আমরা দেখবো। অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, এটা হচ্ছে, এই লাইনটা স্কিপ করো। অবিন্যস্ত উপাত্ত, দেখো এখানে কি কি উপাত্ত আছে, তোমরাও কিন্তু আমার সাথে করো। 7, 9, 8, 5, 10, তারপর হচ্ছে তোমার 7, 4, 6, এই তো 7, 4, 6। ওকে, আমার সাথে সাথে কিন্তু করবা তোমরাও। ওকে, আমার সাথে সাথে করো। এখন আমরা কি পড়ছিলাম যে সূত্রটা কি আসলে এমডি নির্ণয়ের? তোমার হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, এটা আমি ব্র্যাকেট দিয়ে ফেলতেছি এন। তো এই এক্স বারটা আমরা কিভাবে নির্ণয় করব? এক্স বারটা আসলে কি? এক্স বারটা কি বলো তো? এক্স বারটা হচ্ছে গড়। এক্স বারটা কি? গড়। তো এক্স বার কিভাবে নির্ণয় করব? আমরা জানি সবাই যে সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। তো আমরা একটু করে ফেলি। কত বলো তো? 7 মাইনাস 9, 7 প্লাস 9 প্লাস 8 প্লাস 5 প্লাস 10 প্লাস 7 প্লাস 4 প্লাস 6 বাই হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 8। 8 একটু করো। কত হবে এখানে? কত হয়েছে? কত হয়েছে বলো তো? তোমরা কি করতেছো আমার সাথে? আচ্ছা 56 হইলো তাই না? 56 ভাগ 8 কত হলো? 7, তাই তো? এটা বেরোলো 27টা 56। এই গড় নির্ণয় তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এটা মিশিয়ে দিলাম। এটা এখন আমাদেরকে টেবিল করতে হবে একটা। কি করতে হবে? একটা টেবিল। আমরা পেলাম যে এক্স বার সমান সমান 7। তাহলে এখানে দিব আমরা এক্স মাইনাস এক্স বার, আর এখানে দেব এক্স। এক্স কত? আমরা কয়টা আছে বললাম? 8টা, তাই তো? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে এটা। তো এখন আমরা একটু বসাই। 7 9 8 5 10 7 4 6। এখন আমরা এই এক্স বার 7কে দিয়ে আমরা জাস্ট মাইনাস করে দিব। এখানে 7কে দিয়ে আমরা এটা মাইনাস করে দিব। তো মাইনাস করো আমার সাথে সাথে। হ্যাঁ, গড় করলে 56 হয়, 8 দিয়ে ভাগ করলে 7 হয়। তো আমরা হচ্ছে একটু মাইনাস করি। প্রথমে হবে 0, তারপরে 2, এটা এখানে কিন্তু পরম মান আছে। আচ্ছা, এখানে হচ্ছে তারপরে কত হবে? 2 1, তারপরে কত? 2, তারপরে 3, তারপরে কত? 0, তারপরে 3, তারপরে কত বলো তো? 1। ওকে, এটা বুঝতে পারছি আমরা? এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি নিশ্চয়। তো এখন আমরা এটা যোগ করব। সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, এটা যোগ করব। কত হয়? 2 আর 1 3, 3 2 5, 5 3 8, 8 আর 3 11, আর 1
12। বুঝতে পারছি আমরা এতটুকু নির্ণয়টা? হ্যাঁ, গুড। এখন আমরা কিছুই করব না, জাস্ট এখন এটা আমরা কি করব বলো তো, সূত্রে বসায় দেব। সূত্রে আমরা মানটা বসাই দেব। আমরা পেলাম কত? 12। এটা পেলাম হচ্ছে 12, আর n কত পাইছি আমরা? 8। তাহলে কত হবে? 3। না, 3 কেন? ওয়েট, 12 ভাগ 8 কত হবে? 1.5 প্রায়। ওকে, আমরা কি ক্লিয়ার? এই গড় বিচ্যুতি নির্ণয়, গড় বিচ্যুতি নির্ণয় তো ক্লিয়ার বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত থেকে? আমাকে একটু বলো, আমরা ক্লিয়ার? গড় বিচ্যুতি ক্লিয়ার? ভেরি গুড। ওকে, এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভ। এখানে এটা আমরা হচ্ছে একটু স্কিপ করে যাই। ওকে, নেক্সট আমরা দেখি আমাদের জন্য কি ম্যাথ আছে। দেখো, এখন আমরা শিখবো যে অবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে করতে হয়। সেক্ষেত্রে জাস্ট কিছুই না, এক্স বার বের করতে হয় এবং মাইনাস করে দিতে হয় এবং ভাগ করে দিলেই হয়ে যায়। তো এখন দেখবো যে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি হবে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের 6টা কলাম করতে হবে। ঠিক আছে, 6টা কলাম। 6টা কলাম বলতে কি বোঝাচ্ছে এখানে? 6টা কলাম বলতে বোঝাচ্ছে, ধরো এই যে এরকম একটা দাগলাম, এই যে এখানে 6টা করতে হবে, 1 2 3 4 5 6, এরকম 6টা কলাম করতে হবে। তো 6টা কলামে আমরা কি কি দিব? প্রথমেই থাকবে শ্রেণী ব্যবধান, তারপর পৌনঃপুন্য বা ফ্রিকোয়েন্সি থাকবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দেন আমাদের মধ্যবিন্দু লাগবে। কি লাগবে বলো তো? মধ্যবিন্দু। তারপর এই মধ্যবিন্দু এবং পৌনঃপুন্যর গুণফল লাগবে, এফ লাগবে, এবং দেন বিচ্যুতি লাগবে, দেন এফ এর সাথে আবার মানে পৌনঃপুন্যর সাথে এটার গুণফল লাগবে। আচ্ছা, এখন আমরা এফ কেন বের করব? কারণ আমরা প্রথম পত্রে তোমরা পড়ছো যে গড় বের করার সময় বিন্যস্ত তোমার উপাত্তের ক্ষেত্রে গড় বের করার সূত্র কি? সামেশন অফ এফ এক্স বাই এন, তাই না? সরি, সামেশন অফ এফ এক্স বাই এন। এটা বুঝতে পারছি আমরা? গড় বের করার সূত্র কি? সামেশন অফ এফ এক্স বাই এন। এটা কিসের ক্ষেত্রে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তো যেহেতু আমরা গড় বের করতেই হবে, আমাদের এক্স বারটা লাগবে, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে, মানে এফটা লাগবে, পৌনঃপুন্যটা লাগবে। সেই জন্য আমাদের পৌনঃপুন্যটা আগে বের করতে হবে। হ্যাঁ, এতটুকু তো আমরা বুঝতে পারছি কি কি লাগবে। শ্রেণী ব্যবধান, এটা জাস্ট মুখস্থ করে ফেলবা, স্লাইডটা দেখে মুখস্থ করে ফেলবা। শ্রেণী ব্যবধান লাগবে, পৌনঃপুন্য লাগবে, মধ্যবিন্দু, এফ এক্স, বিচ্যুতি এবং এফ এর সাথে বিচ্যুতির গুণফল লাগবে। ওকে, গুণফল লাগবে। এখন আমরা এই ম্যাথটা করার ট্রাই করব, মানে বিন্যস্ত উপায়ে এই গড় বিচ্যুতিটা করার ট্রাই করব। দেখি আমরা পারি কিনা। তোমরাও আমার সাথে করো, হ্যাঁ, অবশ্যই আমার সাথে করবা। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো এটা? মিম আক্তার, এত দেরি কেন? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে একটু দেখো করার ট্রাই করি। কি করব আমরা? ফার্স্টে আমরা এখানে একটা কলাম আঁকাবো, আরও কিছু কলাম আমরা দিব। আমরা এখানে দেখলাম যে শ্রেণী ব্যবধান আছে, পৌনঃপুন্য আছে, আমাদের কি লাগবে? মধ্যবিন্দু লাগবে, এফ এক্স লাগবে, বিচ্যুতি লাগবে এবং তোমার বিচ্যুতির সাথে গুণফল লাগবে। তোমরা একটু আমার সাথে করতে চেষ্টা করো, হ্যাঁ, করো। তাহলে এখানে আমরা বলছিলাম 6টা লাগবে, তাহলে এখানে 2টা আছে, তাহলে আমরা 4টা করি। এই হলো এটা। আমাকে কি দেখা যাচ্ছে? কোন দিকে যাব বলো? এটা তাহলে 1টা 2টা, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। আমরা হচ্ছে একটু করে ফেলি। ওকে, তো এখন আমরা এখানে পৌনঃপুন্য হচ্ছে এফ, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে কি হবে? মধ্যবিন্দু, মধ্যবিন্দু বা এক্স, মধ্যবিন্দু বা এক্স। তারপরে আমরা এই দুটার গুণফল করব, এফ এক্স। ওকে, দেন দেখো বিচ্যুতি কি করব আমরা? বিচ্যুতি কি হবে এখানে? এক্স মাইনাস এক্স বার, তাই তো? এরপরে আমরা এই এফ এর সাথে এটা গুণ করব, এফ এক্স মাইনাস এক্স বার।
ওকে, এটুকু বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি ক্লিয়ার আমরা কিভাবে কোনটা ঘর করতে হবে, কতটুকু করতে হবে। এখন আমরা মধ্যবিন্দু কি করে বের করতে হয় বলো তো? এই যে শ্রেণী ব্যবধানের এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কত হবে? 6 2 8 ভাগ 2 হচ্ছে 4, 4, তারপরে 9, তারপরে 12 13 14, তারপরে হচ্ছে 18 19, 22 হচ্ছে 23 24, 29, এটা 24, আর এটা হচ্ছে 34। এতটুকু বুঝতে পারছি মধ্যবিন্দু বের করা? তোমার করা হয়ে গেছে তুফা? করা হয়ে গেছে? ওকে, আমরা একটু করি, আমাদেরকে হেল্প করো কিভাবে করতে হবে। ওকে, বলো এখন এই দুটা গুণ করে কত হবে? আমাদের এখন এই দুটা গুণ করতে হবে। তাহলে 4 5 20, তারপরে 9 2 18, তারপরে 14 কে 14, 19 5 গুণ করলে কত হয়? 19 গুণন 5 95, 95, তারপর 24 কে 8, এই যে এটা এবং এটা আমার সাথে সাথে করো। হ্যাঁ, 24 গুণন 8 192, দেন 29 আর 3 কত হবে? 87, আর 34 গুণন 2 68, 87 না 29 ইন্টু 3, দেখো ওকে, বুঝতে পারছি এতটুকু? এতটুকু তো বুঝতে পারছি। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করতে থাকো, ঠিক আছে? আপু বইয়ে বারের উপরে 2 আছে কেন? কোথায় 2 আছে বইয়ের উপরে বারে? কি বলতেছো? আচ্ছা, আমরা এখানে সামেশন অফ এফএক্স করি, মানে এগুলো সব যোগ করতে হবে। এগুলো কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে কত হয় বলো তো? 20 + 18 + 14, 20 + 18 + 14, তারপরে কত? 95 + 95, দেন হচ্ছে 192, এটা 192, 192 প্লাস 87 প্লাস কত? 68। ওকে, তাহলে কত হলো? 494, 494। এটা আমরা এফএক্স পেয়ে গেলাম। এখন আসবো আমরা গড় করব। আমরা কি বের করব? গড়, মানে এক্স বার বের করব, কিন্তু আমাদের জায়গা নাই, একটু নিচে করব কষ্ট করে। দেখো হ্যাঁ তোমরা, এক্স বার সমান সমান কি? সামেশন অফ এফ এক্স বাই এন, সামেশন অফ এফ এক্স বাই এন, বুঝতে পারছি? এখন আমরা এফএক্স কত পেয়েছি? তোমার এফএক্স কত পেয়েছি? 494, 494। তাহলে এন কত? এন হচ্ছে সবগুলো যোগফল। কত হবে বলো তো? 5 2 7, 5 5 10, আচ্ছা 5 + 2 + 1 + 5 + 8 + 3 + 2, আচ্ছা 26, 8 2 10 20, 20 23 26, ওকে 26 ভাগ 26 কত হবে তাহলে? 494 ভাগ 26, 19। তাহলে আমরা গড় বিচ্যুতি কি পেলাম? গড় পেলাম কি? 19 পেলাম। বুঝতে পারছি এতটুকু? গড় পেলাম 19। এই 19 বের করে আমরা বুঝতে পারছি? হ্যাঁ, এক্স বার হবে কি তাহলে? এক্স বার কি আমরা পেলাম? এক্স বার সমান সমান 19। এখন আমরা এক্স থেকে এক্স বারটা বিয়োগ করে ফেলবো, এক্স থেকে এক্স বার বিয়োগ করে ফেলবো। আচ্ছা, এখানে এটা পরম মান হবে, এখানে সবগুলো প্লাস হবে। হ্যাঁ, সব কোনো কিছু মাইনাস হবে না। হ্যাঁ, তোমরা এখন এই এক্স এর সাথে এক্স বারটা বিয়োগ করো, বিয়োগ করতে থাকো, আমিও করি। তাহলে 4 - 19, তাই না? 4 - 19, তাহলে কত হবে? 15। কত হবে? 15। তারপরে এটা হচ্ছে 10, তারপরে হচ্ছে 5 0, 24 - 19 হচ্ছে 5, 29 হচ্ছে 10, 34 - 19 হচ্ছে 15।
এটা তো বুঝতে পারছি তাই না? এখন আমরা করব কি, এই এফ এর সাথে এই বিচ্যুতি গুণ করব। কি করব, এফ এর সাথে বিচ্যুতিটা গুণ করব। কিভাবে গুণ করব? 5 গুণন 15, 5 গুণন 15 কত হবে? প্রথমটা 75, আমার সাথে সাথে একটু করো। 10 দুগুণী 20, তারপরে 5 কে 5, 0 0 হয়ে যাবে এটা। তারপর তোমার 50 কত? 40, দেন হচ্ছে 30, তারপরে 15 দুগুণ 30। এটাকে বুঝতে পারছি আমরা? বলো, এটা কি বুঝতে পারছি? না, মাইনাস হবে না, কারণ এখানে পরম মান আছে। আমরা গড়ের সূত্রে দেখেছিলাম এখানে পরম মান আছে। পরম মান মানে মাইনাস হবে না, ঠিক আছে? এক্ষেত্রে চিহ্ন বর্জিত থাকবে। আচ্ছা, আমার ঠিক আছে। 35, 20, 5, 40, 30। হ্যাঁ, এবার হচ্ছে সবগুলো যোগ করে ফেলো। এবার সবগুলো সামেশন করে ফেলো, যোগ করে ফেলো। কত হয়? 75 প্লাস 20 প্লাস 5 প্লাস 40 প্লাস 30 প্লাস 30, তাহলে হবে কত? এটা 200। কত হবে? 200। সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হচ্ছে 200। এখন আমাদের সূত্রে বসাতে হবে। কি করতে হবে? সূত্রে বসাতে হবে। এখন সূত্রে বসানোর জায়গা এখানে নাই, আমরা এখানে একটু করব। ওকে, দেখো সূত্র কি ছিল আমাদের? মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ এক্স, এটা বার, হ্যাঁ পরম মান, এটা এক্স মাইনাস এক্স বার বাই এন। তাহলে এক্স মাইনাস এক্স বার কত পেয়েছি আমরা? 200, এবং এন হচ্ছে 26। এন হচ্ছে কত? 26। 200 ভাগ 26, আচ্ছা সরি, 200 ভাগ 26, 7.69 প্রায়। এটা হচ্ছে গড় বিচ্যুতি। আমরা কি এটা বুঝতে পারছি গড় বিচ্যুতিটা? হ্যাঁ, ইয়েস, বুঝতে পারছি তো না? বলো আমাদের গড় বিচ্যুতি কি ক্লিয়ার? গড় বিচ্যুতি কি ক্লিয়ার? দ্রুত বলো, সময় চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ক্লিয়ার একদম। আমি এটা স্কিপ করলাম, ক্লিয়ার করলাম কিন্তু। এটা ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন আসবো আমরা আদর্শ বিচ্যুতি এবং ভেদাঙ্ক নির্ণয়। আদর্শ বিচ্যুতি এবং ভেদাঙ্ক নির্ণয় একদমই ইজি, মানে দুইটা একদম পরস্পর একদম সম্পর্কিত। আচ্ছা ঠিক আছে, পরস্পর একদম সম্পর্কিত, একটা বের করলে আর একটা বের করা একদমই ইজি। তো আমরা, তোমাদের কি মনে আছে যে বিচ্যুতির ক্ষেত্রে, আদর্শ বিচ্যুতি এবং ভেদাঙ্কের ক্ষেত্রে তোমার বিন্যস্ত পাত্রে, আমরা অবিন্যস্ত পাত্রে কি লিখেছিলাম, কি সূত্র দিয়েছিলাম, মনে আছে কি? ভেদাঙ্কের সূত্রটা আমাকে একটু বলো তো। ভেদাঙ্কের সূত্রটা বলো, কি ছিল এটা? হ্যাঁ, সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ছিল? সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন, এটা ছিল তো? এটা কি ছিল আমাদের সিগমা স্কোয়ার বা ভেদাঙ্কের সূত্র? এটা ছিল। আচ্ছা, এখন আমরা এই হচ্ছে এই ভেদাঙ্কটা নির্ণয় করব এই সূত্রের ক্ষেত্রে, মানে এই অবিন্যস্ত উপাত্তগুলোর ক্ষেত্রে। তো আমাদের কি করতে হবে? সেম উপায়েই আমাদের কি বের করতে হবে? গড় বের করতে হবে, তারপর মান দিয়ে মাইনাস করতে হবে এবং জাস্ট স্কোয়ার করে দিতে হবে সেম ভাবে। আচ্ছা, তো আমরা সূত্রটা একটু পরে লিখি, সূত্রটা পরে লিখি, আমরা জাস্ট ম্যাথটা করি, ম্যাথটা করা ট্রাই করি। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, কিন্তু লিখো, আমার সাথে লিখো। 24 প্লাস 22, 20, 30, 28, 25, 26, 25, এটা হচ্ছে আমাদের আজকে সাফল্যাঙ্কগুলো। এখন কি করব আমরা? এটার গড় বের করব। কি বের করব? গড় বের করব, এক্স বার বের করব। তো এক্স বার বের করতে হলে কি করতে হবে? এক্স বার বের করো, আমার সাথে সাথে বের করো। আমাকে বলো তো কত হবে, আমি করতে পারবো না। ক্যালকুলেশন তোমরা করো। 24 প্লাস 22 প্লাস
20 প্লাস 30 প্লাস কত হবে 28 প্লাস 25 প্লাস 26 প্লাস 25। আচ্ছা 200 হলো, তাই তো? 200 ভাগ কত হবে? 1 2 3 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8 200 ভাগ 8 25। কত হবে এটা? 25 হবে। আমরা কি পাইলাম? গড় 25 পাইলাম। তাহলে এখন সেম ভাবে আমরা একটু কি করব, কলাম করব 8টা। 1 2 3 4 5 6 7 8। ওকে, এটা আমরা কলাম করে ফেললাম। হ্যাঁ, আজান দিচ্ছে। হ্যাঁ, এক্স বার হচ্ছে 25। আচ্ছা হ্যাঁ 25। আচ্ছা কলি, হ্যাঁ 25। তারপর আমরা কি করব, এখানে এক্স দিব, এখানে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার দিব, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার দিব। ঠিক আছে? আচ্ছা আমরা 3টা ঘর করি। ঠিক আছে, এখানে প্রথমে না দেই, এটা দেই, 3টা ঘর করি। এখানে আমরা 3টা ঘরে এখানে দেই যে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ওকে, এখন আমরা এই মানগুলো বসাই, সাফলাঙ্কগুলো বসাই। 24 22 20 30 28 25 26 25। ফোন আছে না? ফোন আছে কি জন্য? ফোনে করো, ফোনে ক্যালকুলেটর, আমারও তো ক্যালকুলেটর নাই, ফোনে করতেছি। আচ্ছা, তো এখন আমরা মাইনাস করব, তাহলে 24 থেকে 25 কত হবে? 1 22 থেকে 3, তারপরে 5, তারপরে কত? এটা হচ্ছে 5, তারপরে 3, তারপরে কত? 0 1 0। আমার সাথে বলো তো তোমাদের হয়েছে নাকি, মিলছে নাকি? আমার সাথে কি মিলছে তোমাদের? বলো। আচ্ছা, এতজন করতেছো তোমরা, কি যারা আছো সবাই করতেছো ম্যাথ আমার সাথে সাথে? বলো তো, জাস্ট কয়েকজন কেন রিপ্লাই দিচ্ছ? সবাই বলো। আচ্ছা 1 3 5 5 3 0 1 0। হ্যাঁ, এখন এগুলো আমরা স্কোয়ার করে দেবো। জাস্ট কি করে দেবো? স্কোয়ার করে দিব। তাহলে কত হবে? 1 9 হচ্ছে এটা 5 25 25 9 হচ্ছে এটা 0 1 0। আচ্ছা মুইন খান, তারপর জেরিন, আচ্ছা হ্যাঁ তাসনুভা, সবাই একটু করো, একটু রেসপন্সও করো যে আপু আমার সাথে হইতেছে। ওকে, তো হচ্ছে গেল আমাদের। এখন এটা কি করতে হবে? কি করতে হবে বলো তো? কি করতে হবে? এটার সামেশন করতে হবে, যোগ করতে হবে সবগুলো মিলে। আমাদের নিচে জায়গা নাই, আমরা একটু উপরে করব। হ্যাঁ, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার কত হবে যোগ করে আমাকে একটু বলো তো। আচ্ছা জিহাদ, মুনতাহা, তোমাদের নতুন দেখতেছি। হুমায়রা, সবাইকে নতুন দেখতেছি। সামিরা, তুমি মেবি আগে ছিলে। আচ্ছা যাই হোক, আমরা একটু যোগ করি, দেখে কি হয়। 1 প্লাস 9 প্লাস 25 প্লাস 25 প্লাস 9 প্লাস 1, তাহলে কত হবে? 70, তাই তো? 70 হয়েছে তোমাদের? দেখো তো একটু, বলো তো। হ্যাঁ ওকে 70। ওকে, আচ্ছা সাইকোলজিতে এরকম ম্যাথ আছে জানতাম না। সাইকোলজিতে এরকম ম্যাথ ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে। তো আসলে আমরা এগুলো কেন শিখি সাইকোলজিতে? তোমার হচ্ছে সাইকোলজি একটা সায়েন্টিফিক সাবজেক্ট। এখানে হচ্ছে তুমি যদি হায়ার স্টাডি করো সাইকোলজি নিয়ে, ইটস হিউজ, মানে হিউজ পরিমাণ চান্স এখানে তোমার রিসার্চ করা। তো রিসার্চ করতে গেলে অবশ্যই পরিসংখ্যান জানতে হবে। ঠিক আছে, তো রিসার্চের জন্য আমাদের এর পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স জানা প্রয়োজন। তো যেটাই হোক, আমরা পাইলাম এটা 70। হ্যাঁ, এখন আমরা কি বসাবো? আমরা কি বসাবো? সূত্রে বসাবো, তাই তো? সূত্রটা কি ছিল? সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন, তাই তো?
আমরা পাইলাম কত 70, আর n কত পাইছি 8টা, তাই না? 8 সমান সমান কত হবে? বলো। 70 ভাগ 8, 8.75, 8.75, প্রায়, এখানে প্রায় দিতে হবে। তোমরা কি বুঝতে পারছো ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হবে? ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হবে? আচ্ছা, তোমার নাম, আপু আমার নামটা, আচ্ছা তোমার নামটা তুমি আমাকে একটু ভয়েস মেসেজ দিবা, আপু আমার নাম এটা, আমার নামটা একবার পড়েন, তাহলে আমি পড়তে পারবো। ঠিক আছে, আমি অবশ্যই পড়বো, তুমি আমাকে একটু ভয়েস মেসেজ দাও যে আপু আমার নাম এটা, আমার বাসা এটা, তোমার ইন্ট্রো দিয়ে আমাকে একটু ভয়েস দাও। আচ্ছা যাই হোক, এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি। এখন আমি যদি বলি যে এই ম্যাথটা থেকে আমাকে একটু আদর্শ বিচ্যুতি বের করে দাও, এখান থেকেই তুমি আমাকে আদর্শ বিচ্যুতি বের করে দাও, তাহলে তোমরা কিভাবে করবা? এখান থেকেই আমরা আদর্শ বিচ্যুতি কিভাবে বের করব বলো তো? আদর্শ বিচ্যুতি কিভাবে বের করব? আচ্ছা বলো তো একটু আমাকে, বলো। এখান থেকে আমি আদর্শ বিচ্যুতি কি করব? আদর্শ বিচ্যুতি কি বলো তো? আদর্শ বিচ্যুতি সিগমা, এখানে জাস্ট সূত্র কি ছিল? সামেশন অফ x মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই n, তাই তো? তো আমরা এই মানটা কিন্তু পেয়ে গেছি, তাই না? এই মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা এখানে জাস্ট যদি রুট করে দেই, রুট 70/8 সমান সমান যা হবে তাই। এখন আচ্ছা 5 মিনিট, আচ্ছা 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 ঠিক আছে, মানে লাইভে যাব কোন থেকে, তো এটা থেকে লাইভ শুনতে যেতে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আমরা একটু রুট করে দেই, হ্যাঁ একটু রুট করলেই হয়ে যাবে, বর্গমূল করলেই হয়ে যাবে, বর্গমূল করলেই হয়ে যাবে। তাহলে কত হবে বলো তো আমাকে, একটু বলো তো কত হবে? আচ্ছা রুট 7.8.75, 8.75, 2.95, 2.95, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আদর্শ মান, আদর্শ বিচ্যুতি, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান, ডেভিয়েশনের মান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হচ্ছে এইটা। ওকে, আমরা বুঝতে পারছি। তো হচ্ছে আমাদের একটু ইমার্জেন্সি ক্লাসটা শেষ করা লাগবে, হ্যাঁ শুধু রুট করলেই হবে, ক্লাসটা শেষ করা লাগবে। তো তোমরা এতটুকু ক্লিয়ার কি না আমাকে একটু বলো, অ্যান্ড হচ্ছে পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আমরা পুরোটা একদম শেষ করে ফেলবো পরিসংখ্যানের। আর কিছুই না, জাস্ট হচ্ছে তোমার চতুর্থাংশীয় বিচ্যুতি বা কোয়ার্টাইল ডেভিয়েশন, যেটা বাংলা থেকে ইংলিশটা ইজি, কোয়ার্টাইল ডেভিয়েশন সেটাও করে ফেলবো, এবং এখানে তোমার বিন্যস্ত পদ্ধতি কীভাবে করতে হয় সেটাও করে ফেলবো। ঠিক আছে, তো এত ইয়া করার দরকার নেই, ঠিক আছে? ওকে, তো এতদূর পড়াশোনা করো, ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থেকো।